नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি এখানে ফুলকপি आलू। আজকে আমি ফুলকপি आलू দিয়ে চারাপোনা মাছের ঝোল করব ধনেপাতা দিয়ে। একদম পাতলা মাছের ঝোল, একদম ঘরোয়া। তো এখানে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, নরমালি এমনি উষ্ণ গরম জল, যেখানে আমি দেখুন হাত দিতে পারছি এরকমভাবে কেটে। আর এখানে নিয়েছি 2 পিস মাছ, কারণ এই মাছ আমার বাড়িতে কাটার জন্য কেউ খেতে চায় না, ছোট ছোট মাছ। এখানে নিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, এইভাবে বড় বড় টুকরো করে 4-5 টুকরো কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে কেটে। তো চলুন, সবার আগে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেব মাছগুলো। বন্ধুরা, এই মাছটা, এই ছোটো ছোটো মাছ বা দেশি মাছ আমার ফেভারিট, বাড়িতে কেউ খেতে চায় না, তাই 2 পিস মাছ নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো রুই, কাতলা কিংবা এরকম দেশি মাছ দিয়ে করতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, মাছটাকে বেশ কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নেব। এখন এই তেলে দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন আর পেঁয়াজ। তেলটা ভীষণ গরম আছে, আমি কিন্তু আর এখানে তেল ব্যবহার করলাম না, কারণ অনেকটাই তেল আছে মাছ ভাজা। পেঁয়াজটাকে দেখুন হালকা নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আলু ফুলকপিটা এখানে দিয়ে দেব। আলু ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। এখানে দেখুন আলু ফুলকপিটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিলাম না। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটোটাকে দিয়ে দিলাম। আরও সুন্দর করে একটু কষিয়ে নেব মশলার সাথে, কাঁচা গন্ধটা চলে যাবে মশলার, সেই পর্যায়ে কষিয়ে নেব। এখানে আমার তরকারিটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে জল দিয়ে দেবো। এখন তরকারিটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে মাছটা দেব। এখানে দেখুন গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখুন আলু টালু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে যেহেতু পাতলা মাছের ঝোল করছি, আমার কিন্তু ঝোলটা খুব কম হবে না, অতিরিক্ত বেশিও হবে না। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব।
দেখুন এখানে কিন্তু ঝোলটা দেখুন একবার, সবজিগুলো কিন্তু আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করলে ফুলকপিগুলো আমি যেহেতু ছোটো ছোটো করে কেটেছি ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সব। দেখুন এই মাছের ঝোল পছন্দ করে না এমন কেউ নেই, হয়তো খুবই কম লোক আছে। তো চলুন বন্ধুরা এটাকে এবারে নামিয়ে সার্ভ করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের ধন্যবাদ। টাটা বন্ধুরা।